এই হচ্ছে সে বাংলা, এটা আমার পিলার নাম্বার 1176। একদম দেখেন, একদম বুঝতে পারি নাই অনলাইনে চ্যাট জিপিটি এখন আমরা ছোট্ট একটা দোকানে রাস্তায় একটু ব্রেক নিছি থামার জন্য। আমার এখান থেকে পাহাড়গুলো দেখা যাইতেছে, দেখাই একটু, দেখছেন অনেক দূরে, বাট পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা এখানে যে উৎসব অনুষ্ঠান উপলক্ষে এসেছি সেই অনুষ্ঠানের গেট হচ্ছে এইটা। এখন তোমাদের বলবো ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে যে এই এলাকাটি এবং এই উৎসবের সকল ইতিহাস। মূলত এই অনুষ্ঠানটি যে বাড়িতে হচ্ছে সেই বাড়ির নাম হচ্ছে গোপাল বাড়ি। আর এইখানে যে অনুষ্ঠানটি হচ্ছে এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসারে আজকে হোলি উপলক্ষে এই অনুষ্ঠানটি এখানে করা হয়। আর এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল হাজং আদিবাসীর হাত ধরে, এবং এটাও ধারণা করা হয় এই অনুষ্ঠানটি হচ্ছে 180 থেকে 200 বছর পুরনো, যা এখনও চলছে। 1840-এর দশকে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল, যখন ভারত বাংলাদেশ এক ছিল। পরবর্তীতে 1971 সালে যখন বর্ডার ভাগ করে দেওয়া হয় তখন এই গ্রামটি পড়ে যায় বাংলাদেশের অধীনে। তবে এই উৎসবকে কেন্দ্র করে অনেক ভারতীয় বাসিন্দাকেও দেখা যায় এই বাংলাদেশে। ওয়েলকাম। পাহাড়ের মাঝখানে কত সুন্দর একটা বাড়ি, দেখছেন? এটা টিনের ঘর বাড়ি, একদম হচ্ছে পাহাড়ের মাঝ বরাবর এই বাড়িগুলো, পুরো গ্রামের মতো পরিবেশ। আবার আমি কোথাও কোথাও মাটির ঘরও দেখতে পেয়েছি। এই যে দেখুন, এইটাই হচ্ছে রাস্তা, আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের আনাগোনা বা যাতায়াত হচ্ছে এই রাস্তা দিয়ে। যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যায় বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, তারা এই রাস্তাগুলোই ব্যবহার করে। একটা জিনিস দেখি, এইখানটায় আছে কি, এখানটায় কোনো একটা কিছু দেখছেন, কোনো একটা কিছু লেখা ছিল মানচিত্র আকারে, এখন বোঝা যাচ্ছে না কি লেখা ছিল, সেটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পিলার স্তম্ভ, যেটাকে বলে। পিলার নাম্বার হচ্ছে 1176 11S। আর এখানে বাংলা, এটা মানে আমাদের বাংলাদেশ এরিয়ায় পড়ছে। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি এখন, এইটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ারও পিলার নাম্বার 1176 11S इंडिया। भाई देखसेन, ए भाई लोग, हम तो इंडिया आ चुके हैं, अब तुम क्या करोगे? चलो चलते हैं, थोड़ा और गहरा जाते हैं, पता नहीं और क्या क्या मिलने वाला है। तुम लोग मेरे साथ रहो, हम चले जितने दूर जा सकते हैं। क्या बोलते हो? পেয়ে গেছি ভাই, ওদের পেয়ে গেছি। ওরা ওই পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের চূড়ায় ওরা। আমি উঠতে পারতেছি না, আমি, আমাকে ভাই কেউ এসে তোলো। তোমরা একবার দেখো জায়গাটা কতটা উঁচু, দেখছো পাহাড়, আর এখানে যে পাতাগুলো পড়ে আছে এই পাতাগুলো সাবানের থেকেও পিচ্ছিল হয়ে রয়েছে। এখানে পা ফালানোই মুশকিল, কি কষ্ট যে হচ্ছে উঠতে। আর এত কষ্ট করে ওঠার কারণ হচ্ছে এরা, আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি। তোমরা ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটি বাড়ি, ওইটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গার্ডের ক্যাম্প। ওইখান থেকে তারা সকল নজরদারি চালায়, কারণ এইরকম পাহাড় দিয়েই মানুষ অবৈধভাবে যাতায়াত করে। পাহাড় থেকে ঘুরে এসে আমরা একটু নিচে খাওয়া দাওয়া করছি। তো আজকের এই ভিডিওটি আমি তোমাদের সাথে এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আমার ফোনে হঠাৎ করে ক্যামেরা চালু হচ্ছিল না। তো অনেক কষ্টের পর এই ক্যামেরাটা চালু করতে পেরেছি, তো এই কারণে এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। আর আমার পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।